আজানের মধ্যে অনেক বেদাত আছে। এদেশের বহু মসজিদের আজানটা শুরু হয় নবীর উপর দরুদ দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। এই রকম লম্বা লম্বা বিভিন্ন দোয়া দরুদের মাধ্যমে আজান শুরু হয়। এটাও শরীয়ত সম্মত নয়। দরুদ পড়া ইবাদত, কিন্তু এই ইবাদতের জন্য নির্দিষ্ট টাইম নিয়মিত একটা ফর্মুলা রেডি করা, এটা বেদাত হয়ে যাবে। 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা নবীর উপর দরুদ পাঠ করতে হবে। তবে দরুদ পাঠের জন্য আমরা যে টাইম ফিক্স করেছি আযানের আগে, এটা কখনো শরীয়ত সম্মত হবে না। এটা বিদআতের পর্যায়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা দুর্বল, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10 মাররাত আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সকাল সন্ধ্যায় কেউ যদি নবীর উপর 10 বার করে দরুদ পাঠ করে, তাহলে নবীর শাফাআত পেয়ে যাবে। এই হাদিস দুর্বল। সকাল সন্ধ্যার সাথে এভাবে রিলেটেড নয়, এটা দুর্বল হাদিস। এটা অবস্থা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা কোন হাদিসের ভিত্তিতে 5 ওয়াক্ত সালাতের আযানের আগে আমরা এইভাবে দরুদ পাঠ করতে পারি? আযান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটাও সমাজে, এই গুরুত্বপূর্ণ ইবাদতের শুরুতেও আমরা বেদাত দিয়ে শুরু করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, সময় যেহেতু কম, খুব দ্রুত বলছি, আপনারা মনে রাখবেন। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকেই দেখা যায় যে 2 হাত কপালে এবং নাকের মধ্যে চুমু খায়, সম্মান দেখে নবীর আদর্শ মানে না, নবীকে মূল্যায়ন করে না, বেদাত করে, শিরিক করে, কিন্তু নবীর নাম শুনলে মুখে এবং গালের মধ্যে চুমু খায়। এটা উচিত নয়। এমনকি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে কি যাবে না? অনেক বিদ্বান বলছে বলা যাবে না। শেখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনিও বলছেন বলা যাবে না। কারণ ইযা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু। মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তুমিও সেটা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেকে বলছে বলা যাবে না, কারণ এভাবেই বলতে হবে। সুবহানাল্লাহ।